হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম अगेन ইন বঙ্গ পাঠশালা। সো নাও স্টুডেন্ট, বেসিক্যালি আজকে ক্লাসে আমরা এবিটিএ টেস্ট পেপার 2023-24 থেকে যে তোমাদের সিরিজ করছিলাম তার ছাড়াও হচ্ছে তার বাইরে কিছু ব্রড কোশ্চেন, যেরকম 2 নম্বর 3 নম্বরের কিছু কোশ্চেন হচ্ছে ছিল, যে কোশ্চেনের মধ্যে কিছু কোশ্চেন আছে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো বইতে প্রপারলি অ্যান্সার করা নেই, সেই ধরনের কোশ্চেনগুলো নিয়েই হচ্ছে আমরা এক এক করে ছোট ছোট করে হচ্ছে ভিডিও করছিলাম। আজকেও আমরা ঠিক সেরকমই কিছু ক্লাস নিয়ে হচ্ছে ডিসকাস করবো তোমাদের সাথে, ঠিক আছে? তো নাও স্টুডেন্ট, তোমাদের মধ্যে অনেকেই কিন্তু হচ্ছে ভিডিও দেখছো, কিন্তু দেখার পরে হচ্ছে কোথাও যেন সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, এবং সেই কারণে তোমাদের বারবার আমি যেটা বলি, যে ক্লাসগুলো দেখছো, যেগুলো তোমাদের ভালো লাগছে, সেগুলো কিন্তু তোমরা হচ্ছে যদি দেখার পরে সাবস্ক্রাইব করতে ভুলে যাও বা লাইক করে না রাখো, তাহলে কিন্তু সেটা তোমাদের লাইক লিস্টেও যাচ্ছে না, এবং তোমাদের এরপরে আমরা যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলোর কিন্তু নোটিফিকেশনও তোমাদের কাছে যাচ্ছে না, ঠিক আছে? তো সেই কারণে তোমাদের কাছে নোটিফিকেশন যাতে চলে যায় তার জন্য অবশ্যই কিন্তু হচ্ছে সাবস্ক্রাইব করে যে বেল আইকন আছে সেটাকে অবশ্যই ক্লিক করে রাখো অলে, তাহলে যত নোটিফিকেশন আছে সেগুলো কিন্তু তোমার কাছে চলে যাবে, ঠিক আছে? তার মধ্যে বেসিক্যালি হচ্ছে যে ক্লাসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো তোমরা দেখো, আর বাকি যেগুলো হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয় সেগুলো তোমরা স্কিপ করে চলে যাও, ঠিক আছে? যাই হোক, তো চলো আমরা চলে আসি আমাদের মেইন কন্টেন্টে, যেটা আমরা হচ্ছে আজকে ক্লাস যে বিষয় নিয়ে তোমরা হচ্ছে অলরেডি হয়তো থাম্বনেল থেকেও দেখে নিয়েছো যে হচ্ছে আজকে ক্লাস আমাদের কোন টপিকের উপর হতে চলেছে, ঠিক আছে? তো স্টুডেন্ট চলো সেক্ষেত্রে লেট না করে আমরা তাড়াতাড়ি হচ্ছে ক্লাস শুরু করে দিই, ঠিক আছে? তো প্রত্যেকে আই হোপ রেডি হয়ে গেছে, প্রত্যেকে পেন খাতা নিয়ে, ঠিক আছে? তো চলো লেট না করে আজকে ক্লাস শুরু করা যাক। তো স্টুডেন্ট, আজকে আমরা কোয়েশ্চেনটা নেব, সেটা হচ্ছে আমাদের টেস্ট পেপার থেকেই, ঠিক আছে? শর্ট কোয়েশ্চেনের মধ্যে এই ধরনের কোয়েশ্চেনগুলো হচ্ছে থাকে, ঠিক আছে? টেফলনের মনোমারের নাম কি? ওকে, টেফলনের টেফলনের মনোমারের মনোমারের নাম কি? ওকে, তো এখানে দেখো আমাদের শুধু টেফলন বলা হয়েছে, টেফলনের মনোমারের নাম কি, ঠিক আছে? এটা একটা এমসিকিউ টাইপেরই কোয়েশ্চেন বলতে হবে, মানে শর্ট টাইপের কোয়েশ্চেন, এসএকিউর মধ্যে পড়ে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এটা হচ্ছে টেফলনের মনোমার দিয়েছে, আমি চাইলে এটা হচ্ছে একটা ছোট ভিডিওর মধ্যে রাখতে পারতাম, কিন্তু এটাকে এই জন্যই বলছি কারণ এখানে যতগুলো মনোমার আছে, ঠিক আছে, এখানে টেফলন দেওয়া হয়েছে শুধু, ঠিক আছে? টেফলন ছাড়া আমাদের হচ্ছে যখন পলিথিন থাকে, ঠিক আছে, কারণ হচ্ছে পলিথিন কি একটা হচ্ছে পলিমার, তো পলিথিন আছে, পিভিসি আছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমাকে পলিমারের সাথে সাথে মনোমার দুটোই হচ্ছে মাথায় রাখতে হবে, কারণ জৈব রসায়ন থেকে হচ্ছে এই ধরনের কিন্তু এসএকিউ বা ভিএসকিউ এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাদের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কিন্তু একটা না একটা কোয়েশ্চেন প্রত্যেক বছরই থাকে, ঠিক আছে? সেটা এমসিকিউতে অনেক সময় দেয়, অনেক সময় হচ্ছে এসএকিউতেও হচ্ছে থাকে, ঠিক আছে? ওই জন্য এইখান থেকে আমাদের প্রত্যেকটা পলিমারের সাথে সাথে মনোমার এগুলো খেয়াল রাখতে হবে, ওকে? তো আমাদের কোয়েশ্চেন অ্যান্সার তোমরা কম বেশি অনেকেই জানো, যারা জানো তারা পজ করে কমেন্ট করতে পারো, আর যারা জানো না তারা হচ্ছে আগে অ্যান্সারটা জেনে নাও, ঠিক আছে? কি বলেছে, টেফলনের মনোমারের নাম কি? তো দেখো বেসিক্যালি আমাদের টেফলনের মনোমার, তো আমাদের অ্যান্সার যখন লিখতে হবে তখন কি করতে হবে, পুরো বাক্যে সবসময় লেখার চেষ্টা করবে টেফলনের মনোমারের নাম, মনোমারের নাম টেট্রা টেট্রাফ্লুরো, ওকে, টেট্রাফ্লুরো ইথিলিন, টেট্রাফ্লুরো ইথিলিন, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি, টেফলনের মনোমারের নাম কি, টেট্রাফ্লুরো ইথিলিন, ঠিক আছে? আর এটাকে হচ্ছে আমাদের সাইন দিয়ে আমরা একটুখানি পাশে চাইলে হচ্ছে মানে পারলে হচ্ছে অবশ্যই দেখাবো সাইন দিয়ে, যেটাকে মানে অ্যাকচুয়ালি সংকেত কেমন হয়। তো বেসিক্যালি F2 থাকে, সি, তারপর কার্বনের মধ্যে বেসিক্যালি আমাদের ডবল বন্ড, তারপরে সি দিয়ে F2, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি দেখো নামের মধ্যেই আছে টেট্রাফ্লুরো, মানে হচ্ছে ফ্লুরিন এখানে কটা থাকছে, দুটো দুটো চারটে, টেট্রা যেটাকে বলা হয়, ঠিক আছে? তার সাথে ইথিলিন, ইথিলিনে বেসিক্যালি কি হয়, ইথিলিনে হচ্ছে দুটো কার্বন নিজেদের মধ্যে হচ্ছে ডবল বন্ড তৈরি করে, সেক্ষেত্রে আমাদের দুটো কার্বন নিজেদের মধ্যে ডবল বন্ড তৈরি করে আছে, ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের প্রত্যেকটা অ্যান্সারকে হচ্ছে গুছিয়ে লিখতে হবে। পরীক্ষার সময় যেহেতু তোমরা কোয়েশ্চেন লিখছো না, সেক্ষেত্রে অ্যান্সার যখন লিখবে এইভাবে লিখবে যে টেফলনের মনোমারের নাম টেট্রাফ্লুরো ইথিলিন, ঠিক আছে? এটা হচ্ছে আমরা একটা টাইপের বললাম। এখানে যদি তোমাকে জিজ্ঞেস করতো যে পিভিসি এর মনোমারের নাম কি, তাহলে পিভিসির পুরো নাম অনেক সময় জিজ্ঞেস করে যে পিভিসির পুরো নাম কি, পিভিসির পুরো নাম কি, পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে? সেক্ষেত্রে পুরো বাক্যে লিখতে হবে পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে? আবার যদি তোমাকে বলে পিভিসির মনোমারের নাম কি, তাহলে দেখো পলিভিনাইল ক্লোরাইড, তাহলে এখান থেকে শুধু আমরা পলিভিনাইল ক্লোরাইড না দিয়ে কি দেবো, শুধু দেবো ভিনাইল ক্লোরাইড, কারণ পলি মানে কি, সেটা হচ্ছে পলিমার হয়ে গেল। আমাদের এখানে দুটো জিনিস বলেছিলাম, এক হচ্ছে পলিমার, যেখানে হচ্ছে পলি মানে হচ্ছে অনেকগুলো মনোমার যুক্ত হয়ে পলিমার গঠন করে, তাই তো? সেক্ষেত্রে পলিমারের ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে মাল্টিপল হচ্ছে মনোমার থাকে, ঠিক আছে? তাহলে পলিমার আর মনোমারের মধ্যে বেসিক পার্থক্য মাথায় রাখতে হবে। মনোমার মানে হচ্ছে যখন একটা থাকে, ঠিক আছে? যেরকম আমাদের এটা কি মনোমার, টেট্রাফ্লুরো ইথিলিন একটাই আছে, কিন্তু এটাই যদি আমাদের বলা হয় টেফলন, টেফলনের সংকেত, তাহলে টেফলনের সংকেত সিম্পল কিছুই না, এটাই হবে
তার সাথে এখানে কি জাস্ট এন হচ্ছে আমাদের অ্যাড হয়ে যাবে। বোঝা গেল? এন মানে কি, এটা হচ্ছে একের বেশি, অনেকগুলো নাম্বারে হচ্ছে একসাথে যুক্ত আছে, সেটাকে ইন্ডিকেট করে। বোঝা গেল? তো সেই জন্য আমাদের যদি এখানে বলতো যে টেফলনের হচ্ছে সংকেত, তখন কিন্তু আমরা এইভাবেই দিতাম, টেট্রাফ্লুরোইথিলিন দিতাম, দিয়ে নিচে একটা এন বসিয়ে দিতাম। বোঝা গেল? তো এক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে যে আমাদের কিভাবে কোয়েশ্চেন আসছে তার উপর বেস করে আমরা অ্যান্সার দেবো। ঠিক আছে? কারণ কোয়েশ্চেন কিন্তু বিভিন্ন ভাবে ঘুরিয়ে দেওয়া যেতে পারে, তো সেই জন্য হচ্ছে কোয়েশ্চেন যাই হোক না কেন তোমার কাছে অ্যান্সার যেন প্রপারলি রেডি থাকে। ঠিক আছে? এই জন্য যখনই পড়বে তখন একটা কোয়েশ্চেন যখন পাচ্ছ তোমরা, তখন সেই কোয়েশ্চেনটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভাবতে হবে, যেটা কত রকম ভাবে কোয়েশ্চেন করতে পারে। ঠিক আছে? তো প্রত্যেকটা অ্যাসপেক্টের জন্য বা প্রত্যেকটা হচ্ছে সাইড থেকে কোয়েশ্চেন আসার জন্য তোমাকে রেডি থাকতে হবে। তো সেই জন্য হচ্ছে বেসিক্যালি প্রত্যেকটা অ্যান্সার দেওয়ার জন্য তোমাকে রেডি থাকতে হবে। আর অনেক সময় তোমাদের মধ্যে একটা সবথেকে বড় মেজর যে প্রবলেম আমি যেটা দেখেছি এতদিনে, যে তোমরা অনেকেই কি করো, বেসিক্যালি হচ্ছে শর্টে অ্যান্সারটা দিয়ে চলে যাও। ঠিক আছে? দাগ নম্বর দিলে দিয়ে হচ্ছে শর্টে শুধু হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন এইটুখানি লিখে চলে যাও, সংকেতও লেখো না, এমনকি পুরো বাক্যে দাও না। এক্ষেত্রে কিন্তু পরীক্ষক কিছুটা হলেও হচ্ছে অখুশি হয় খাতার প্রতি। ঠিক আছে? এবং সেই সব স্টুডেন্টরা বেসিক্যালি হচ্ছে যারা এইগুলো করে, তাদের কিন্তু অ্যাকচুয়ালি স্কোর কিছুটা হলেও কম আসে। ঠিক আছে? কারণ একটা খাতা প্রপারলি যেভাবে রেডি হওয়া দরকার সেইভাবেই রেডি করলে তবেই কিন্তু একটা পার্সেন্ট হচ্ছে মার্কস তুমি ক্যারি করতে পারবে। কারণ তুমি যদি চাও শুধু পাস করার জন্য, তাহলে তুমি এরকম শুধু জাস্ট শর্টে অ্যান্সার লিখছো, পাস করে যাবে। ঠিক আছে? তাতে কোনো বাধা নেই, তুমি নিঃসন্দেহে পাস করে যাবে। কিন্তু যদি চাও বেটার মার্কস করতে, তাহলে কোনোদিনও কিন্তু তোমরা এই ধরনের জিনিসগুলো শর্টে লিখো না, পুরো বাক্যে অ্যান্সার করার চেষ্টা করো, যে টেফলনের মনোমারের নাম টেট্রাফ্লুরোইথিলিন। ঠিক আছে? বা পিভিসি এর মনোমারের নাম ভিনাইল ক্লোরাইড। ওকে? বা পলিথিনের মনোমারের নাম ইথিলিন। ঠিক আছে? এইভাবে হচ্ছে প্রপারলি অ্যান্সার করার হচ্ছে যে টেকনিক, সেই টেকনিকেই অ্যান্সার করো। ঠিক আছে? শর্টে করলে নাম্বার পাবে, পাসও করে যাবে, 50% থেকে 60% পাওয়াটাও পেয়ে যাবে। ঠিক আছে? কোনো ব্যাপার না। কিন্তু যদি হচ্ছে তার থেকে আপ করতে চাও, যদি 80%, 90%, 99% এরকমই খেলতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে যে সবসময় তোমাকে টেকনিক ধরে হচ্ছে প্রপার ভাবে হচ্ছে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে? তাতে দেখবে হচ্ছে অনেক ইজিলি হচ্ছে তোমরা নাম্বার পেয়ে যাবে এবং লেখার যে ক্ষমতা সেটা তৈরি হবে। ঠিক আছে? কারণ একটা জিনিস খেয়াল রাখবে, পড়াশোনা মানে শুধু এটা নয় যে হচ্ছে তুমি পড়ছো আর নাম্বার নিয়ে আসছো। ঠিক আছে? ওটা তো যে কেউ করছে, কিন্তু তোমাকে নিজেকে রেডি হতে হচ্ছে। ঠিক আছে? নিজেকে তৈরি করছো তুমি, কারণ এইগুলো হচ্ছে আমাদের বেসিক। ঠিক আছে? এই বেসিক গুলো যে হচ্ছে যত স্ট্রং ভাবে তৈরি করবে, বড় হয়ে যখন হচ্ছে তোমরা হচ্ছে হায়ার সেকেন্ডারি দেবে, তারপরে কলেজে যাবে, সেই যে লেভেলে গিয়ে হচ্ছে লেখার ক্ষমতা, সেটা কিন্তু এখন থেকে একটু একটু করে তৈরি হবে, যদি এখন থেকে তোমার সেই টেন্ডেন্সিটা থাকে। কিন্তু এখন যদি তোমার ওই শর্টে কাজ করার টেন্ডেন্সি থাকে, তাহলে আলটিমেটলি কিন্তু লাইফেও তুমি সেই শর্টকাট মারতে যাবে, আর তখনই হচ্ছে সব থেকে বড় প্রবলেম তুমি ফেস করবে। ঠিক আছে? তাই এখন থেকে এইভাবেই প্রিপেয়ার হও। ঠিক আছে? তো নাও স্টুডেন্ট, আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, আর যদি কোথাও কোনো সমস্যা আসে তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাও। ঠিক আছে?